আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশনের দ্বিতীয় লেকচারে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি কমপ্লেক্সিটি থিওরি, কম্পিউটেবিলিটি থিওরি এবং অটোমাটা থিওরি। থিওরি অফ কম্পিউটেশনের ফার্দার ডিসকাশনের জন্য সেট এর ধারণা থাকা খুবই জরুরি। যদি আপনার সেট এর ধারণা ক্লিয়ার থাকে তাহলে খুবই ভালো, কিন্তু যদি সেট এর ধারণা ক্লিয়ার না থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শুরুতেই জেনে নেই সেট কি। A set is a group of objects represented as a unit. কিছু অবজেক্টের গ্রুপকে যদি একটি ইউনিট হিসেবে রিপ্রেজেন্ট করা যায় তখন তাকে বলা হবে সেট। যেমন আমরা যদি কিছু অবজেক্ট নেই, ধরেন 7, 21, 57, এই গ্রুপ অফ অবজেক্টটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি একটা ইউনিট হিসেবে, যার নাম দিচ্ছি আমরা এস। তাহলে এসকে বলা হবে সেট। এই একটি সেটের প্রত্যেকটি অবজেক্টকে বলা হয় হচ্ছে এলিমেন্ট অথবা মেম্বার্স। আমরা এখানে বোঝার সুবিধার্থে সেটের মধ্যে নাম্বার নিচ্ছি, কিন্তু সেটের মধ্যে কি শুধুই নাম্বার থাকবে? না, আরও কিছু থাকতে পারে। সিম্বল থাকতে পারে, সিম্বল ABCD থাকতে পারে, অথবা গামা, সিগমা, এনিথিং, যা কিছু ইচ্ছা থাকতে পারে, অথবা অন্য কোনো সেটও থাকতে পারে। তাহলে আবার শুরু থেকে বলি যে সেট হচ্ছে কিছু গ্রুপ অফ অবজেক্টসের একটা রিপ্রেজেন্টেশন, একটা ইউনিট হিসেবে। এখানে গ্রুপ অফ অবজেক্টস হচ্ছে 7, 21, 57। এটাকে আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করতেছি একটা ইউনিট হিসেবে। তো এস হচ্ছে একটি সেট। তো সেটের প্রত্যেকটা অবজেক্টকে বলা হচ্ছে একটা এলিমেন্ট অথবা মেম্বার্স। সেটের মধ্যে নাম্বার থাকতে পারে, সিম্বল থাকতে পারে, অথবা অন্য কোনো সেট থাকতে পারে। এবার আসা যাক সেট মেম্বারশিপ অথবা সেট নন মেম্বারশিপের ধারণায়। সেট মেম্বারশিপ প্রকাশ করা হয় এই সিম্বলটা দিয়ে, এবং নন মেম্বারশিপ ডিনোট করা হয় এই সিম্বলটা দিয়ে। এই সিম্বলটার নাম হচ্ছে বিলংস টু, এই সিম্বলের নাম হচ্ছে নট বিলংস টু। যেমন ধরা যাক আমরা যে উপরে যে সেটটি নিয়ে কথা বলতেছিলাম, যে 7, 21, 57, এই সেটের ক্ষেত্রে যদি আমরা বলি যে 7 বিলংস টু 7, 21, 57, তাহলে কি ঠিক? হ্যাঁ ঠিক, কারণ এই সেটের একটা মেম্বার হচ্ছে 7। কিন্তু আমরা যদি এখন বলি 8 বিলংস টু 7, 21, 57, তাহলে কি এই কথাটা ঠিক হবে? না, এই কথাটা ঠিক না, কারণ 8 এই সেটে বিলং করতেছে না। সো 8 নট বিলংস টু 7, 21, 57। আমাদের আলোচনার পরবর্তী টপিক হচ্ছে সাবসেট। ধরা যাক এ একটি সেট, এ ইকুয়ালস টু 1, 2, 3। বি আর একটি সেট 1, 2, 3। এখন আমরা এ সাবসেট বি তখনই বলতে পারবো যখন এ এর প্রত্যেকটি মেম্বার বা এলিমেন্ট অবশ্যই বি এর মেম্বারের অন্তর্ভুক্ত হতে হবে। যেমন এখানে এ এর মেম্বার 1, 2, 3, বি এর মেম্বারও 1, 2, 3, মানে এর প্রত্যেকটা মেম্বার বি এর মেম্বারের অন্তর্ভুক্ত, তাহলে এ সাবসেট বি। এখানে বি যদি আমি 1, 2, 3 না লিখে যদি লিখতাম যে বি ইকুয়ালস টু 1, 2, 3, 4, 5, তাও ঠিক আছে, সমস্যা নাই, কারণ 1, 2, 3 তো অন্তর্ভুক্ত আছে। তাহলে কি হবে? এ সাবসেট বি। সাবসেটের পাশাপাশি আমরা এখন দেখে নিব প্রপার সাবসেট। প্রপার সাবসেটের ক্ষেত্রে অবশ্যই সাবসেট তো হইতেই হবে, তার সাথে আরেকটা কন্ডিশন থাকতে হবে যে এ বি এর সমান হইতে পারবে না। উদাহরণ দিলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। যেমন ধরা যাক এখানে এ ইকুয়ালস টু 1, 2, 3 এবং বি ইকুয়ালস টু 1, 2, 3। এটা ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এ সাবসেট বি। কিন্তু প্রপার সাবসেটের ডেফিনেশন থেকে আমরা বুঝতেছি যে হ্যাঁ, এ বি এর সাবসেট হবে, কিন্তু এ বি এর সমান হইতে পারবে না, অর্থাৎ বি এ আরও কিছু এলিমেন্ট থাকতে হবে। যেমন ধরা যাক 4, 5, 6, 1, 2, 3 বি এর অন্তর্ভুক্ত, ওকে সাবসেট ফাইন। বাট যদি এতটুকুই থাকে
তাহলে কি এই দুইটা সমান হয়ে যাচ্ছে, কন্ডিশন ব্রেক হচ্ছে। প্রপার সাবসেটের ডেফিনেশন হচ্ছে যে এ আর বি সমান হতে পারবে না। অর্থাৎ আমরা এভাবেই বলতে পারি যে সকল প্রপার সাবসেটই সাবসেট, কিন্তু সকল সাবসেট প্রপার সাবসেট নয়। সমান থাকুক, এ আর বি সমান থাকুক অথবা না থাকুক, তাতে কিছু যায় আসে না, সাবসেট। কিন্তু যদি সমান থাকে তাহলে প্রপার সাবসেট না। আশা করি সাবসেট এবং প্রপার সাবসেটের ধারণা ক্লিয়ার হয়েছে। আমাদের আলোচনার পরের টপিক হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেটে সাধারণত এই নোটেশনটা দেখা যায়, ডট ডট ডট। এই নোটেশনটাকে বলা হয় কন্টিনিউ দ্য সিকোয়েন্স ফর এভার। যেমন ধরা যাক ন্যাচুরাল নাম্বারের ক্ষেত্রে n ইজ ইকুয়ালস টু 1 2 3 4 ডট ডট ডট। এখানে অসংখ্য থাকতে পারে ন্যাচুরাল নাম্বারের ক্ষেত্রে, অথবা ধরি আমরা সেট অফ ইন্টিজারের ক্ষেত্রে z ইকুয়ালস টু ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট ডট ডট। নেগেটিভ সাইডেও অনেক আছে অসংখ্য, পজিটিভ সাইডেও অনেক আছে। আশা করি ইনফাইনাইট সেট এর ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমাদের আলোচনার পরের টপিক হচ্ছে এমটি সেট। যদি কোনো সেটে কোনো মেম্বারই না থাকে তাহলে তাকে বলা হচ্ছে এমটি সেট। সেটাকে প্রকাশ করা হয় ফাই দ্বারা। সাপোজ বললাম এ একটা সেট, যে সেটে কোনো মেম্বার নাই, তো এই কোয়াস্ট হবে ফাই। এরপর টপিক হচ্ছে সিংলেটন সেট। যদি কোনো সেটে শুধুমাত্র একটি মেম্বার থাকে তাহলে তাকে বলা হবে হচ্ছে সিংলেটন সেট। সাপোজ বললাম এ একটি সেট, এ সেটের মেম্বার হচ্ছে জাস্ট 3, একটি মেম্বার, বা এস একটি সেট, এই সেটের মেম্বার হচ্ছে এ, তো তখন তাকে বলা হবে যে সিংলেটন সেট। এরপরের টপিক হচ্ছে আনঅর্ডার্ড পেয়ার। কোনো সেটে যদি দুইটা মেম্বার থাকে তখন তাকে বলা হচ্ছে আনঅর্ডার্ড পেয়ার। সাপোজ এস ইকুয়ালস টু এ বি or a is equals to 1 2, যে কোনো দুইটা মেম্বার থাকলে তাহলে তাকে বলা হয় আনঅর্ডার্ড পেয়ার। আমাদের পরবর্তী টপিক হচ্ছে সিকোয়েন্স। এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ, সো একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন। সিকোয়েন্স আর সেট অনেকটা কাছাকাছি, দুইটা ফ্যাক্টর ছাড়া। ফ্যাক্টর দুইটা কি কি? এক হচ্ছে সেটে কোনো অর্ডার থাকে না, বাট সিকোয়েন্সে অর্ডার থাকতে হবে। সেট লিখতে হয় সেকেন্ড প্যারেনথেসিস দিয়ে, আর সিকোয়েন্স লিখতে হচ্ছে ফার্স্ট প্যারেনথেসিস দিয়ে। আরও ক্লিয়ার করে বলি, সিকোয়েন্সে সেটের মতো গ্রুপ অফ অবজেক্ট থাকবে, কিন্তু কোনো না কোনো অর্ডারে থাকতে হবে, আইদার অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডারে। যেমন আমরা যদি লিখি এস ইকুয়ালস টু 7 21 8 3, তাহলে কি এটা কি সিকোয়েন্স হবে? না, এটা সিকোয়েন্স হবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা কোনো অর্ডারে নাই, না কোনো অ্যাসেন্ডিং অর্ডারে আছে, না কোনো ডিসেন্ডিং অর্ডারে আছে, না ফার্স্ট প্যারেনথেসিসে তাও নাই। সিকোয়েন্সের ক্ষেত্রে হ্যাঁ গ্রুপ অফ অবজেক্ট ঠিকই আছে, হ্যাঁ একটা গ্রুপ অফ অবজেক্ট আছে, কিন্তু গ্রুপ অফ অবজেক্ট থাকলে তাকে আমরা সেট বলবো, সিকোয়েন্স বলবো না। সিকোয়েন্স তখনই বলবো যখন কোনো অর্ডারে থাকবে, ফার্স্ট প্যারেনথেসিস থাকবে, আর গ্রুপ অফ অবজেক্ট থাকবে। সাপোজ যদি আমরা বলি a ইকুয়ালস টু a ইকুয়ালস টু 1 2 3, তাহলে এটাকে আমরা সিকোয়েন্স বলতে পারি? হ্যাঁ এটা বলতে পারি, কারণ এটা একটা অর্ডারে আছে, ফার্স্ট প্যারেনথেসিস আছে। তো আশা করি সিকোয়েন্স আর সেটের ধারণা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। সেটেও গ্রুপ অফ অবজেক্ট থাকে, সিকোয়েন্সেও গ্রুপ অফ অবজেক্ট থাকে, বাট সিকোয়েন্সের ক্ষেত্রে সেই গ্রুপ অফ অবজেক্টটা কোনো একটা অর্ডারে থাকবে, আর ফার্স্ট প্যারেনথেসিস দ্বারা প্রকাশ করা হবে। এখন আমরা আসবো টাপলে। টাপল নিয়ে আলোচনা করার আগে আমরা আলোচনা করি ফাইনাইট সেট এবং ইনফাইনাইট সেট নিয়ে। সেট তো ইনফাইনাইট বা ফাইনাইট দুইটাই হতে পারে, সিকোয়েন্স কি পারে? জি হ্যাঁ, সেট সিকোয়েন্সও ফাইনাইট বা ইনফাইনাইট হতে পারে। এই সিকোয়েন্সটা চলতে পারে, অনেকক্ষণ চলতে পারে, বা এটা যদি গ্রুপ অফ ইন্টিজার হতো তাহলেও কি চলতে পারতো। গ্রুপ অফ ইন্টিজার একটা সিকোয়েন্স বা একটা অর্ডারে থাকে, বাট টাপলের ক্ষেত্রে একটা সিকোয়েন্সকে অবশ্যই এবং অবশ্যই ফাইনাইট হতে হবে।
ফাইনাইট সিকোয়েন্সকেই বলা হয় টাপল। ফাইনাইট সিকোয়েন্স অফেন আর কল্ড টাপলস। আশা করি বুঝতে পেরেছেন যে টাপল হওয়ার জন্য ফাইনাইট সিকোয়েন্স হওয়া জরুরি। যদি একটা টাপলে কে এলিমেন্ট থাকে তখন তাকে বলা হবে হচ্ছে কে টাপল। যদি 3টে এলিমেন্ট থাকে যেমন হচ্ছে যে 7, 57, 87, তো এটার ক্ষেত্রে অবশ্যই তো সিকোয়েন্স, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। টাপল হওয়ার জন্য কি সিকোয়েন্স হইতে হবে এবং ফাইনাইট সিকোয়েন্স হইতে হবে। এটার মেম্বার কয়টা? 3টা, তার মানে কি 3টা এলিমেন্ট আছে, তাহলে এটাকে বলা হবে হচ্ছে 3 টাপল। যদি 2টা মেম্বার হয় 1, 2, তাহলে তাকে বলা হবে হচ্ছে 2 টাপল। 2 টাপলকে অর্ডার্ড পেয়ারও বলা হয়। আমরা একটু আগে আনঅর্ডার্ড পেয়ার পড়েছি। আনঅর্ডার্ড পেয়ারে কি বলা হচ্ছিল যে 2টা মেম্বার থাকলে আনঅর্ডার্ড পেয়ার। এখানে বলতেছে 2টা মেম্বার থাকলে 2 টাপল বা অর্ডার্ড পেয়ার। ব্যাপারটা কেমন হয়ে গেল না? 2টাই মেম্বার, কিন্তু এখানে বলা হচ্ছে আনঅর্ডার্ড পেয়ার, এখানে বলা হচ্ছে অর্ডার্ড পেয়ার। কি মুশকিল! এই জায়গায় একটু ঝামেলা লাগে। আসুন আমরা ঝামেলাটা এখান থেকেই ক্লিয়ার করে ফেলি। আনঅর্ডার্ড পেয়ার আর অর্ডার্ড পেয়ারের ক্ষেত্রে আনঅর্ডার্ড পেয়ার আর হচ্ছে অর্ডার্ড পেয়ার। আনঅর্ডার্ড পেয়ার হয় হচ্ছে সেটের যদি 2টা এলিমেন্ট থাকে তখন তাকে বলা হয় হচ্ছে আনঅর্ডার্ড পেয়ার। অর্ডার্ড পেয়ার কোথায়? ফাইনাইট সিকোয়েন্সে। ফাইনাইট সিকোয়েন্স যদি 2টা মেম্বার থাকে তাহলে তাকে বলা হচ্ছে 2 টাপল অর অর্ডার্ড পেয়ার। আশা করি আনঅর্ডার্ড পেয়ার আর অর্ডার্ড পেয়ারে কোনো ঝামেলা হবে না। আমাদের আলোচনার পরবর্তী টপিক হচ্ছে পাওয়ার সেট। এ যদি একটা সেট হয় a is equals to 0, 1, তাহলে পাওয়ার সেট অফ এ হবে হচ্ছে এই এ সেটের সকল সাবসেট। তাহলে এই এ সেটের সাবসেটগুলো কী কী হতে পারে? কোনো সেট না থাকতে পারে, শুধু 0 হইতে পারে, অথবা শুধু 1 হইতে পারে, অথবা 0, 1 উভয়ই হইতে পারে। তাহলে আমরা এর পাওয়ার সেট কাকে বলবো? এই এ সেটের সকল সাবসেটের সেটকে আমরা বলবো হচ্ছে পাওয়ার সেট অফ এ। আজকে আমাদের শেষ টপিক হচ্ছে ক্রস প্রোডাক্ট। এ আর বি যদি 2টা সেট হয়, a is equals to 1, 2, b is equals to x, y, z, তাহলে এ আর বি এর ক্রস প্রোডাক্ট হবে এ ক্রস বি। এ ক্রস বি হবে এই 2টা সেটের অর্ডার্ড পেয়ার, যেখানে প্রথম এলিমেন্ট আসবে হচ্ছে এ হতে এবং সেকেন্ড এলিমেন্ট আসবে হচ্ছে বি হতে। এখন আমরা যদি এ ক্রস বি পারফর্ম করি তাহলে অর্ডার্ড পেয়ারটা কীরকম হবে? প্রথম এলিমেন্ট আসবে এ হতে 1, সেকেন্ড এলিমেন্ট আসবে বি হতে এক্স। অর্ডার্ড পেয়ার এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তারপর কি আসবে? 1 ওয়াই, তারপর 1 জেড, তারপর কি আসবে? 2 আবার এক্স, 2 2y, 2 জেড। আবার বলছি, এ আর বি যদি 2টা সেট হয় তাহলে এ আর বি এর ক্রস প্রোডাক্ট হবে এই 2টার অর্ডার্ড পেয়ার, এবং প্রথম এলিমেন্ট আসবে এ হতে এবং দ্বিতীয় এলিমেন্ট আসবে বি হতে। এখানে প্রথম এলিমেন্ট 1 এর সাথে 3টা অর্ডার পেয়ার হয়েছে, 2 এর সাথেও 3টা অর্ডার পেয়ার হয়েছে। আশা করি সেটের সকল ধারণা আপনাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।